ঘুমের মধ্যে স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক ব্যাপার। কখনো কখনো কোনো স্বপ্ন দেখলে যেমন মন খারাপ হয়ে যায়, তেমনই আবার আমরা খুশিও হই কোনো বিশেষ স্বপ্ন দেখে। তবে স্বপ্ন কিন্তু এতটা সাধারণ বিষয় নয়, কারণ স্বপ্নের সঙ্গে জীবনের গভীর সম্পর্ক রয়েছে। স্বপ্নশাস্ত্র বলছে যে কোনো স্বপ্নই আগামী দিনের শুভ অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। তার মধ্যে বেশ কিছু স্বপ্ন রয়েছে যা বিশেষ কিছু সংকেত বহন করে। আসুন আজকের এই ভিডিওটিতে তেমনই কিছু বিশেষ স্বপ্নের বিষয় জেনে নেওয়া যাক। স্বপ্নবিজ্ঞানের মতে স্বপ্নে পায়ে হেঁটে কোথাও যাওয়া দেখা খুবই শুভ, যার অর্থ হলো শীঘ্রই আপনার কেরিয়ারে উন্নতি হতে চলেছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। একই সঙ্গে হাঁটা নতুন কাজের শুরু করার লক্ষণকেও বোঝায়। এমনকি আপনি ধনী হতে চলেছেন এই স্বপ্ন এমন ইঙ্গিতও দেয়। আপনারা যদি স্বপ্নে অশোক গাছকে দেখতে পান, তাহলে সেটিও আগামী দিনে আপনাদের ধনী হওয়ার ইঙ্গিত বহন করে। কথিত রয়েছে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হলে স্বপ্নে অশোক গাছ দেখা যায়। তাঁর কৃপায় অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। সহজ কথায়, স্বপ্নে অশোক পাতা দেখাও সম্পদ অর্জনের লক্ষণ। স্বপ্নে উপাসনা গৃহ বা উপাসনা গৃহে কোনো দেবতাকে দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ। স্বপ্নবিজ্ঞান অনুসারে এই স্বপ্নের অর্থ হল সম্পদের দেবী আপনার প্রতি সন্তুষ্ট। তাঁর আশীর্বাদে সব বাধা দূর হয়ে সংসারে অশান্তি দূর হবে। অর্থভাগ্য থাকবে তুঙ্গে, রাতারাতি অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। সোনা বা রূপোর থালায় খাবার খাওয়ার স্বপ্ন দেখাও খুবই শুভ। এর অর্থ সহজে ব্যাংক থেকে টাকা পেতে পারেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধা পাওয়ার সম্ভাবনা এই স্বপ্নের মাধ্যমে বোঝা যায়। স্বপ্নে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা যদি ব্যবসার কাজ করেন, তাহলে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো বিনিয়োগ এই সময় আপনারা পেতে পারেন বা করতে পারেন। তার সাথে আচমকা অর্থপ্রাপ্তিও হতে পারে, বাড়তে পারে আপনাদের সম্পত্তি। ওম চিহ্ন স্বপ্নে দেখা অত্যন্ত বিরল। এটি দেখার মানে হলো আপনার জীবন ধন্য হয়েছে এবং আপনি সমস্ত ধরনের সুখ লাভ করবেন। এর পাশাপাশি মৃত্যুর পর উচ্চস্তরের সঞ্চালন হবে আপনার। স্বপ্নে ওম লিখতে দেখা আরও শুভ। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে চাঁদ দেখাও খুবই শুভ, তবে অর্ধচন্দ্র দেখলে এটি আরও বেশি ভালো ফল বহন করে। অর্ধচন্দ্র দেখার মানে হলো শীঘ্রই দুঃখ থেকে মুক্তি মিলবে এবং সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি হবে। পরিবারের মধ্যে খুশির আগমন ঘটবে। স্বপ্নে আম গাছের বাগান দেখা অত্যন্ত শুভ। এর মানে হলো আপনার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে। সহজভাবে বললে আপনারা শীঘ্রই সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্তি পাবেন। সঙ্গে সঙ্গে অনেক সুযোগে অর্থ লাভের সম্ভাবনাও তৈরি হবে। স্বপ্নে দুধ খেতে দেখা অর্থাৎ ধনলাভের সংকেত। যদি আপনারা অর্থনৈতিক সমস্যায় ভোগেন এবং স্বপ্ন দেখেন যে দুধ পান করছেন, তবে এর মানে হলো আপনার সমস্যা শীঘ্রই সমাধান হবে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানকে দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন ধনলাভের ইঙ্গিত দেয়। এমনকি বড় কোনো কাজেও সাফল্য আসতে পারে। ব্যবসায়িকদের জন্য এই স্বপ্ন দেখা ভালো। এমন স্বপ্ন দেখলে মনে করা হয় ধনের দেবতা কুবেরের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। আপনারা যদি স্বপ্নে দেখেন যে ক্রমশ গাছের উপরের দিকে উঠছেন, তাহলে মনে রাখবেন আপনাদের জীবনে খুব শীঘ্রই সাফল্য আসতে চলেছে। তবে তা যেমন সাংসারিক ক্ষেত্রেও হতে পারে, আবার পেশাগত ক্ষেত্রেও হতে পারে। ঘোড়া চড়ার স্বপ্ন দেখাও ধনলাভের ইঙ্গিত। তবে শুধু ঘোড়াই নয়, স্বপ্নে হাতি দেখাও শুভ। কোনো উৎস থেকে ধনলাভের সুসংবাদ বয়ে আনে এই স্বপ্ন। স্বপ্নের মধ্যে মৌমাছি কিংবা মৌচাক দেখা খুবই শুভ বলে মনে করা হয়। মৌমাছির স্বপ্ন দেখলে আপনাদের জীবন মধুর হতে চলেছে। আর্থিক দিক থেকে তার ইঙ্গিতকে বহন করে। আবার আপনার জীবনে ভালোবাসার মানুষের আগমন হতে পারে, এমনও ইঙ্গিত দেয় এই স্বপ্ন। টিয়া পাখির স্বপ্ন দেখলে আপনারা খুবই শীঘ্রই ধনী হতে চলেছেন, এমন সংকেতকে বহন করে। সুখ জাতীয় পাখিকে খুবই শুভ বলে মনে করা হয় স্বপ্নবিজ্ঞানে। আপনারা যদি স্বপ্নে দেখেন পাহাড়ের শিখরে উঠছেন, তার মানে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে চলেছেন আপনারা, এমনই সংকেত বহন করে এই স্বপ্নটি। স্বপ্নশাস্ত্র মতে যদি স্বপ্নের মধ্যে ফল ভর্তি গাছ দেখেন আপনারা,
তাহলে আপনাদের সংসারের শ্রীবৃদ্ধি পেতে চলেছে খুব তাড়াতাড়ি, এমনই সংকেতকে বহন করে এই স্বপ্নটি। আপনারা যদি আর্থিক লেনদেনের স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আপনাদের কিছুদিনের মধ্যেই অর্থ লাভ হতে চলেছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।